আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একজনের ব্যাপারে যার উত্থান আর পতন দুটোই ইতিহাসে রীতিমতো চমক সৃষ্টি করেছিল। আমরা জানব ইসলামের শুরুর দিকের অন্যতম ভয়ঙ্কর এক প্রতিপক্ষ সম্পর্কে, তার পরিচয়, চরম বিদ্বেষ আর শেষ পর্যন্ত তার সেই মর্মান্তিক পরিণতি, সবকিছুই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আচ্ছা, শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। পবিত্র কোরআনে এমন একজন মাত্র নারী আছেন যাকে তার নাম বা উপাধি ধরে সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে। হ্যাঁ, তিনি হলেন উম্মে জামিল। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেন তাকে এত কঠোরভাবে স্মরণ করা হয়? তো একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, উম্মে জামিল কিন্তু যেমন তেমন সাধারণ কেউ ছিলেন না। মক্কার সবচেয়ে অভিজাত আর শক্তিশালী কুরাইশ বংশে তার জন্ম। বাবা ছিলেন সম্মানিত নেতা হারব বিন উমাইয়া, আর স্বামী মক্কার অন্যতম শীর্ষ ধনী আবু লাহাব। বুঝতে পারছেন তো, অঢেল সম্পদ আর প্রভাব প্রতিপত্তি সব মিলিয়ে মক্কার অভিজাত মহলে তিনি ছিলেন রীতিমতো এক ক্ষমতাধর নেত্রী। কিন্তু এখানে আসলে বড় একটা ব্যাপার আছে। তার এই যে বিশাল প্রতিপত্তি আর সামাজিক স্ট্যাটাস, এর ঠিক উল্টো দিকে তার ভেতরের রূপটা ছিল ভীষণ অন্ধকার। তিনি ছিলেন প্রচণ্ড অহংকারী, চরম বদমেজাজি আর হিংসুটে। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার কথা। সারাদিন মানুষের নামে গুজব ছড়ানোই যেন তার কাজ ছিল, কারণ তার সবসময় একটা ভয় কাজ করত, এই বুঝি তার ক্ষমতা স্ট্যাটাস হাতছাড়া হয়ে গেল। আর ঠিক এই ক্ষমতা হারানোর ভয়টাই চরম আকার ধারণ করল যখন হাশিম পরিবারের সন্তান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা দিলেন। উম্মে জামিলের কাছে এটা কোনো ধর্মীয় বা বিশ্বাসের ব্যাপার ছিল না, তার চোখে এটা ছিল উমাইয়া পরিবারের ক্ষমতার ওপর এক বিশাল হুমকি। তার মনে হয়েছিল এই নতুন ডাক তাদের বংশের নেতৃত্ব আর প্রভাবকে পুরোপুরি শেষ করে দেবে। এখন নিজের ক্ষমতা আর স্ট্যাটাস বাঁচাতে তিনি কি করলেন জানেন? তিনি রীতিমতো একটা উন্মত্ত অপপ্রচার শুরু করে দিলেন। মক্কার বাজারে বাজারে ঘুরে মহিলাদের উস্কে দিতেন, নবীজিকে জাদুকর, মিথ্যাবাদী, এমনকি উন্মাদ বলেও চিৎকার করতেন। তার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক মানুষের মন থেকে নবীর সম্মান একদম ধুলায় মিশিয়ে দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে, উম্মে জামিলের এই ক্ষোভের একটা বড় লক্ষ্য ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এখানে দুজনের চরিত্রের আকাশ পাতাল তফাৎটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে উম্মে জামিলের তীব্র হিংসা আর বিষাক্ত আক্রমণ, আর অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান্ত, স্থির মর্যাদা আর অটল বিশ্বাস। উম্মে জামিলের সব চেষ্টাই খাদিজার এই মর্যাদার কাছে একদম মুগ্ধ হয়ে পড়েছিল। আর হ্যাঁ, এই শত্রুতা যে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, ব্যাপারটা ধীরে ধীরে ভয়ঙ্কর শারীরিক ক্রূরতায় রূপ নিয়েছিল। ভাবুন তো, উম্মে জামিল নিজে নবীজির চলার পথে পাথর আর কাঁটা বিছিয়ে রাখতেন। এমনকি একদিন কাবার কাছে নবীজি যখন সালাতরত, তখন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারার নির্দেশও দিয়েছিলেন। পাশাপাশি নতুন মুসলিমদের উপর যেন আরও অত্যাচার করা হয় সেজন্য তিনি কুরাইশ নেতাদের প্রতিনিয়ত উস্কে দিতেন। এরপরেই কাহিনী এসে দাঁড়ায় সাফা পাহাড়ের সেই ঐতিহাসিক এবং টার্নিং পয়েন্টে। নবীজি যখন প্রকাশ্যে সবাইকে ইসলামের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব রাগে ফেটে পড়ে সবার সামনে বলে উঠেছিলেন, ধ্বংস হোক তুমি। এই যে চরম অধ্যত্ব আর অহংকার, এটাই কিন্তু তাদের জন্য এক চিরন্তন ঐশী জবাবের পথ তৈরি করে দিয়েছিল। সেই প্রকাশ্য অহংকারের ঠিক সরাসরি জবাবেই নাজিল হলো সূরা আল মাসাদ। এই সূরাটি ছিল আবু লাহাব আর উম্মে জামিলের জন্য এক সুস্পষ্ট ঐশী ঘোষণা। এর মাধ্যমে ইতিহাস আর ধর্মগ্রন্থ সব জায়গায় তাদের চিরস্থায়ী শাস্তির ভাগ্যটা একদম সিলমোহর করে দেওয়া হয়েছিল। এই সূরাটির দিকে যদি আমরা খেয়াল করি, একটা বিশেষ উপাধি কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ। উম্মে জামিলকে বলা হয়েছে কাঠের বোঝা বহনকারী বা দ্য ক্যারিয়ার অফ ফায়ারউড। এটা আসলে একটা চমৎকার রূপক। নবীজির পথে তার সেই কাঁটা ছড়ানোর ঘৃণ্য অভ্যাস আর সমাজে বিভেদের আগুন উস্কে দেওয়ার যে স্বভাব, এই উপাধির মাধ্যমে তার সেই কাজগুলোকেই চিরতরে অমর করে রাখা হয়েছে। তো সূরাটি নাজিল হওয়ার খবর উম্মে জামিলের কানে পৌঁছাতেই তিনি রাগে একদম অন্ধ হয়ে গেলেন। হাতে একটা পেল্লাই সাইজের পাথর নিয়ে তিনি কাবায় ছুটে গেলেন নবীজিকে আক্রমণ করার জন্য। কিন্তু এখানেই ঘটল এক অলৌকিক ঘটনা। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক পাশেই বসেছিলেন, কিন্তু আল্লাহ তাকে উম্মে জামিলের চোখের সামনে পুরোপুরি অদৃশ্য করে দিলেন। নিজের শিকারকে দেখতে না পেয়ে শেষমেশ সম্পূর্ণ শক্তিহীন আর হতাশ হয়ে তাকে ফিরে যেতে হলো। 3 এই সংখ্যাটা আসলে একটা বিশাল যন্ত্রণার প্রতীক। টানা 3 বছর ধরে মক্কায় যে ভয়ঙ্কর সামাজিক আর অর্থনৈতিক বয়কট চলেছিল, তার নেতৃত্ব কিন্তু ছিল এই আবু লাহাব আর উম্মে জামিলের হাতে। মুসলিমদের একদম অনাহারে কষ্টে ডুবিয়ে রাখার জন্য এটা ছিল তাদের একটা চরম নির্মম আর নিষ্ঠুর পদক্ষেপ। কিন্তু এই নিষ্ঠুরতা তো আর চিরদিন চলতে পারে না, তাই না? এখান থেকেই শুরু হলো তাদের চূড়ান্ত পতনের ধারা। সেই 3 বছরের বয়কট যখন ব্যর্থ হলো, তারপর থেকে আবু লাহাবের এক ভয়াবহ রোগে আক্রান্ত হওয়া, উম্মে জামিলের সম্মান ধুলোয় মিশে যাওয়া আর শেষমেশ তাদের মর্মান্তিক মৃত্যু, সবকিছুই খুব দ্রুত আর করুণভাবে ঘটতে শুরু করলো।
আবুল আহাবের শেষ পরিণতিটা একবার খেয়াল করুন। এটা রীতিমতো একটা ট্র্যাজিক আইরনি। মক্কায় একটা ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে তিনি তাতে আক্রান্ত হন। আর তখন কি হলো জানেন? তার নিজের স্ত্রী উম্মে জামিল সহ সবাই তাকে একা ফেলে চলে যায়। অঢেল সম্পদের মালিক এই মানুষটা মারা যান চরম একাকিত্ব আর অপমানের মাঝে। এমনকি রোগ ছড়ানোর ভয়ে কেউ তার মৃতদেহ ধরতেও রাজি হয়নি। শেষ পর্যন্ত কিছু লোককে টাকা দিয়ে গর্তে ফেলে তার উপর দূর থেকে পাথর ছুঁড়ে তাকে চাপা দেওয়া হয়েছিল। আর উম্মে জামিলের নিজের পরিণতি কি হলো? এটাও কিন্তু দারুণভাবে সেই কোরআনের ভবিষ্যৎবাণীকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিল। আবুল আহাবের মৃত্যুর পর একসময় সেই প্রতাপশালী মক্কার রানী একদম সহায় সম্বলহীন হয়ে পড়েন। তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যায়। এরপর ইতিহাস থেকে জানা যায় তিনি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা যান, অথবা তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে, ঠিক যেমনটি সূরা আল মাসাদে বলা হয়েছিল। তার গলায় থাকবে পাকানো দড়ির রশি। তো আজকের এই আলোচনার শেষে এসে আমাদের একটু ভাবা দরকার, এই পুরো কাহিনীটা কিন্তু ক্ষমতার ক্ষণস্থায়ী রূপ সম্পর্কে এক দারুণ ঐতিহাসিক শিক্ষা দেয়। সম্পদ আর প্রতিপত্তি যখন সত্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তখন তা আসলে নিজেদের ধ্বংসই ডেকে আনে। যখন অতিরিক্ত অহংকার মানুষের মনকে অন্ধ করে দেয়, তখন তারা নিজেদের পেছনে ঠিক কেমন একটা উত্তরাধিকার রেখে যায়। আশা করি আজকের এই বিশ্লেষণটি সেই ঐতিহাসিক সত্যটাকেই আপনাদের সামনে একদম নতুনভাবে তুলে ধরতে পেরেছে।